আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আরেকটি খাবারের ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল গতকাল রাত্রের খাবার, চালের গুঁড়ার রুটি এবং গরুর মাংস ভুনা। চালের রুটি পছন্দ করে না হয়তো বা এমন কেউ নাই, কারণ এমনি রুটির থেকে চালের গুঁড়ার রুটিটার কিন্তু স্বাদটা অনেক বেশি আলাদা এবং অনেক বেশি মজাদার। আর চালের গুঁড়া রুটি হাঁসের মাংসের সাথে সবথেকে বেশি ভালো লাগে। গরুর মাংসের সঙ্গেও ভালো লাগে, হাঁসের মাংসের সাথে বেশি ভালো লাগে। যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চালের গুঁড়া রুটি হাঁসের মাংস গরুর মাংস দিয়ে খেতে কেমন লাগে। আমার অনেক পছন্দের একটি খাবার চালের গুঁড়ার রুটি। আমি যখন ছোট ছিলাম নানু বাড়ি বেড়াইতে যেতাম। এখন তো আসলে অনেক মেশিন বের হয়েছে চালের গুঁড়া তৈরি করার। তারপরে এখন বাসায় মানুষ ব্লেন্ডারে চালের গুঁড়া তৈরি করে। আর আগে আপনারা চিনেন কিনা জানি না, কাঠের ঢেঁকি বলা হতো, ওটাতে চালের গুঁড়ো করা হতো। ওই চালের গুঁড়া আর আমাদের এখনকার মেশিনের চালের গুঁড়া কিন্তু অনেক পার্থক্য। ওই চালের গুঁড়ো রুটিগুলো একটু শক্ত শক্ত হতো, পিঠাগুলো একটু অন্যরকম টেস্ট হতো। আর এখনকার মেশিনের গুঁড়াগুলো অনেক আলাদা। আমার নানি আমরা গেলেই পিঠা তৈরি করতো। চিতই পিঠা, অনেকে বলে কাশি খুসা পিঠা। ওই পিঠা যেহেতু অনেক মানুষ এক জায়গায় হতো, এত রুটি বানানো সম্ভব হতো না, যার কারণে চিতই পিঠা এরকম গরুর মাংস রান্না করতো। অনেক মজাদার খাবার, সবাই মিলে একসঙ্গে খেতাম। আমি বেশ কয়েকদিন রান্নার ভিডিওগুলো করতে পারতেছি না, যার কারণে আসলে খাবারের ভিডিওগুলো দিচ্ছি, যেহেতু বড় ভিডিও দিতে হবে, কোনো উপায় নেই, যার কারণে আসলে খাবারের ভিডিও করা। অনেকে আবার বলবে যে এটা দেখানোর কি আছে, যেহেতু ভিডিও দেওয়ার মতো কিছু পাচ্ছি না, যার কারণে আসলে এই ভিডিওগুলো দেওয়া। আর অনেকেই বলে যে আপু লোভ দিয়ে দিয়ে খাচ্ছেন। আসলে লোভ দিচ্ছি না, আপনারা খেতে চাইলে চলে আসেন, সমস্যা নেই, আপনাদেরও রান্না করে তৈরি করে খাওয়াবো। আর আপনাদের এলাকার কি অবস্থা কারেন্টের লোডশেডিংয়ের? আমাদের এখানে তো প্রচুর লোডশেডিং হচ্ছে, অবশ্য বেশি সময় থাকতেছে না, কিন্তু 5 মিনিট অন্তর অন্তর যাচ্ছে। আর প্রচুর গরম পড়েছে, মাঝে একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছিল, এখন আবার প্রচুর গরম। এই খাবারটা আমার মেয়ে, আমার মা, আমি 3 জন মিলে খাচ্ছিলাম। মাংসের রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার পেজের কি অবস্থা? মাংসের কালারের মতো লাল হয়ে গিয়েছে আমার পেজ, মানে প্রত্যেকটা মানে অপশন, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, ভিউ সবই কমে গেছে। আপনাদের পেজের কি অবস্থা? আসলে একটা পেজ চালানো অনেক কঠিন, অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে কাজ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর একটা পেজে যখন অনেক দূর চলে আসা হয়, যেহেতু অনেক ফলোয়ার হয়ে যায়, তখন আসলে পেজটা ছেড়ে দেওয়া অনেক কষ্টের, অনেক কঠিন, যেহেতু একটা পেজ দাঁড় করানো কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন আপনারা চালের রুটি এবং মাংস দিয়ে খেতে পছন্দ করেন কি না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল ফেসবুক পেজটা ফলো দিবেন, আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।